হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে অত্যন্ত সুস্বাদের একটা সবজি রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীতের সময় সবজি কম বেশি সবাই রান্না করতে পারে, তবে এই সবজি রান্নাটা খেতে কিন্তু দারুণ মজা। তবে কথা না বাড়িয়ে চলেন আমরা কিভাবে সবজিটা রান্না করলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি। রান্নাটাতে চলে যায়। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি, কারণ আমি অনেকটাই সবজি রান্না করব। এই সবজিতে আমি 5 ফোড়ন দিব আধা চামচের মতো। এই 5 ফোড়ন যখন একদম ফুটে উঠবে, এই শব্দ করে আর সুন্দর একটা ফ্লেভার আসবে, এই মুহূর্তে আমরা বেশ কিছু পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে এই সবজিতে। পেঁয়াজটা দিয়ে আমি নাড়াচাড়া করব। তারপরে কী কী মশলা দিয়ে কীভাবে রান্না করতে হবে, এখানে বিভিন্ন ধরনের সবজি থাকবে, শীতের যে কোনো সবজি দিয়ে করা যাবে। তো কোনটার পর কোনটা সবজি দিলে এই রান্নাটা একবারে পারফেক্ট হবে সেটাই আমি আপনাদের দেখাবো। এই রান্নাটা কিন্তু রান্না করতে কিন্তু পেঁয়াজটা আপনাদের লাল করার বা গোল্ডেন ব্রাউন করার দরকার নেই। এই অবস্থায় আমরা যে মশলাগুলো দেবো অবশ্যই মশলাগুলো আগে কষাই নিতে হবে, তাহলে গন্ধটা থাকবে না। এখন কিন্তু আমরা জালটা একটু কমাই দিয়ে মশলাটা কষাই নেব। এখানে আমি আদা রসুন দিলাম 1 চা চামচ, আমার একসঙ্গে করা আছে। সঙ্গে মরিচের গুঁড়া আমি 1 চামচের মতো দিব, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, আর হলুদ দেব 1 চামচ, আর দিব হচ্ছে জিরা ভাজার গুঁড়া। আমি সবসময় জিরাটা ভেজে গুঁড়া করি, এটা 1 চা চামচ, সবটা 1 চামচ, কারণ আমার অনেকটাই সবজি রান্না করব। আর এখানে কিন্তু অবশ্যই আমি লবণটা আগে দিব। লবণটা আগে না দিলে সবগুলো সবজিতে কিন্তু ঠিকভাবে লবণটা ঢুকবে না। আমি 1 চা চামচ, এটা আর একটু বেশি দেব। লবণটা কিন্তু যারা কম খান, আমরা একটু লবণ কমই খাই, 1 চামচ একটুখানি বেশি দিলাম, আমার সবজিটা অনেক বেশি। একটুখানি আমরা মশলাটা কষাই নিব। তারপরে আমরা জালটা বাড়ায় একটু দিব, মিডিয়াম জালে এই রান্নাটা করতে হবে। এটাতে কিন্তু নানান প্রকার সবজি দেওয়া যায়। আমি প্রথমে যে সবজিগুলো একটু শক্ত সেগুলো দেবো। আমরা আমেরিকাতে সাধারণত বরবটি দিয়ে রান্না করব। আমি বরবটিটা কিন্তু বেশ শক্ত থাকে। এখানে আমি এখন বরবটিটা দিয়ে, তার সঙ্গে গাজর আর বরবটিটা কিন্তু খুবই শক্ত থাকে, এটা সহ্য হতে সময় লাগবে। আর যেগুলো সবজি একটু সফট বা নরম সেগুলো একটু পরে রান্না করব। এখন আমি এটা ঢেকে কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর কোন অবস্থায় অন্য অন্য সবজিগুলো দিব সেটা দেখাবো। ভিউয়ার্স, আমরা এখন সবজিটা খুলে দেখি। এই সবজিটা আমাদের একদম পুরোপুরি সিদ্ধ হওয়ার দরকার নেই, কারণ এটা আরও জাল হবে। এই অবস্থায় আমরা আর একটু যেটা মিডিয়াম শক্ত, এখানে আমি মিষ্টি কুমড়া দিচ্ছি। এটা আসলে মিষ্টি, আমেরিকাতে যেটা হচ্ছে বাটারবন স্কোয়াশ বলে, এটা কিন্তু মিষ্টি কুমড়ার মতোই। আর এখানে ফুলকপির ডাঁটাটা দিচ্ছি, ফুলকপিটা এর সঙ্গে দিব না, তাহলে গলে যাবে। এইটা আমি দিব, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এটাও আমি আরও কিছুক্ষণ রান্না করবো এটার সঙ্গে করে, তারপরে আর বাকি যে সবজিগুলো মিশাবো সেটাও দেখাবো আপনাদেরকে। ভিউয়ার্স, এটা আমরা 5-6 মিনিট পর আবার আসলাম। দেখেন এই সবজিগুলো অলমোস্ট আধা সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমরা যে সবজিগুলো নরম তাড়াতাড়ি সিদ্ধ হয় সেগুলো মিশাবো। এখানে আমি বেগুনটা কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমরা এটা আর দেবো হচ্ছে, এখানে এটা জুকিনি বলে, আপনারা ইচ্ছে করলে ঝিঙ্গা পটল সবটাই দিতে পারেন। আর শক্তর মধ্যে আপনারা কিন্তু পেঁপেটাও দিতে পারেন আর কি। আর এখানে বেল পেপার, সেটাও আমি কিছু দিচ্ছি। আপনারা আপনার পছন্দ মতো, শীতের সবজি যেহেতু আমি অবশ্যই ফুলকপিটা এখানে মিশাবো। তারপরে আমরা কিন্তু একবার নেড়ে চেড়ে সুন্দর করে তারপরে রান্না করব বেশ কিছুক্ষণ। এটা কিন্তু মিশায়ে তারপরে আমি ঢেকে রান্না করব 5-6 মিনিট, তারপরে দেখাবো এটা কেমন হবে। তবে কোনোভাবে পানি দেওয়া যাবে না, এটা পানি ছাড়াই আমরা মিডিয়াম জালে রান্না করব আর কি। ভিউয়ার্স, আমি প্রায় 7-8 মিনিট পর আসলাম। আমি কিন্তু 2-3 মিনিট পর পর এটা কিন্তু নেড়ে দিয়েছি। আর দেখেন প্রত্যেকটা সবজি কিন্তু সিদ্ধ হওয়ার মতো হচ্ছে। আর এখানে দেখেন পানি, এই যে একটু হালকা পানি বের হচ্ছে, এটা ঢেকে দেওয়ার জন্য। এখানে কিন্তু আমি কোনোভাবে এক্সট্রা পানি দিইনি, আর এক্সট্রা পানি ইউজ করবেন না, তাহলে সবজির স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমরা এইভাবে নেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। এর মধ্যে কিন্তু আমার কাঁচামরিচটা এখানে দিব, আর লবণটা আমি মুখে দেখেছি এখনও সুন্দর আছে। আর এটা কিন্তু আরও একটু সুসিদ্ধ হবে। একদম ঢেকে মিডিয়াম জালে আমি আরও 5-7 মিনিট রান্না করব। আমরা কিন্তু আরও 6-7 মিনিট পর ফিরে আসলাম। দেখেন সবজিটা অলমোস্ট সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর একটাও কিন্তু ভাঙেনি, গোটা গোটা আছে। এটা আমরা সাবধানে এখন নেড়ে উল্টে পাল্টে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এই ঝোলটা শুকায় যায়, হালকা তেল বের হয়ে আসবে আর পুরো সবজিটা সিদ্ধ হবে। তারপরে আমি আর একটা ইনগ্রিডিয়েন্টস বাকি আছে, ওইটা দিয়ে নামানোর সময় আপনাদের দেখাবো সবজির লুকটা কেমন হবে। এই যে আমি আরও 10 মিনিট পর ফেরত আসলাম। দেখেন সবজির কালার
একের প্রত্যেকটা কিন্তু ভাঙেনি আর একদম সুসিদ্ধ হয়েছে। আমি একটা আপনাদের দেখাই, গাজর সবচেয়ে শক্ত, গাজরটাও দেখেন একেবারে কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থায় এইটা হালকা পানি পানি থাকবে বা রস রস, এটাই অবস্থায় আমরা নামাবো। তার আগে কিন্তু আমাদের অবশ্যই একটুখানি ধনিয়ার পাতা দিতে হবে টেস্টটা ইনক্রিজ করার জন্য, আর দিতে হবে অবশ্যই ভাজা জিরার গুঁড়া, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর আমরা যেহেতু মিষ্টি খুব বেশি লবণ দিইনি, এখানে কিন্তু সবটা সবজি থেকে কিন্তু একটা মিষ্টি মিষ্টি স্বাদ আছে, এখানে এক্সট্রা কোনো চিনি দেওয়ার দরকারই। ভিউয়ার্স, এই তো হয়ে গেল অসাধারণ মজার এই সবজি রান্নাটা। এই সবজি রান্নাটা দেখেই বুঝতে পারেন কত অল্প সময় আর কত সুস্বাদু হয়েছে, দেখে লোভনীয় স্বাদে।